বুড়ির জাদুর হাড়ি পর্ব ৭। বুড়ি তো বৃদ্ধা মাকে বলে দিয়েছিল যে এই জাদুর হাড়ি তার ইচ্ছে মতো কথা শুনবে। যখন যে খাবারই খেতে মন চাইবে শুধু হাড়ির সামনে দাঁড়িয়ে বলতে হবে, আর অমনি সেই খাবারগুলো হাড়ির মাঝে চলে আসবে। বৃদ্ধা তো তখন পরীর কথা একটুও মানতে চাইছিল না। তখন পরী বৃদ্ধা মাকে আরো বলে, শুনুন বৃদ্ধা মা, আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন। এটা যে জাদুর হাড়ি, এটা কিন্তু কখনো কাউকে বলবেন না। আর হ্যাঁ, আমার সাথে যে আপনার দেখা হলো কিংবা আপনার আমার মাঝে যা যা কথা হলো, এই সব কথা কখনোই কাউকে বলবেন না। কারণ যদি আপনি এই কথাগুলা কাউকে বলে দেন, তখন কিন্তু আপনার বিপদ হবে। আর তাছাড়া এই জাদুর হাড়িও কিন্তু তার ক্ষমতা হারিয়ে ফেলবে। আর এছাড়া জাদুর হাড়ি চুরি হয়ে গেলে আপনার কষ্টের দিন তো আবারও ফিরে আসবে। এই জন্য সবসময় এটাকে সাবধানে আগলে রাখবেন। আর মানুষকে আমাদের এই কথাগুলো কখনো জানাবেন না। পরী বৃদ্ধা মাকে সব কথাগুলো ভালো করে বুঝিয়ে বলে। এরপর বৃদ্ধা মহিলাটি পরীর দেওয়া হাড়িটি নিয়ে তার বাড়িতে চলে আসে খুশি মনে। সে তো ভীষণ এক্সাইটেড ছিল। এই জন্য বাড়িতে ফিরে বৃদ্ধা পরীর কথা মতো একবার ট্রাই করার জন্য রেডি হয়। এরপর সেই জাদুর হাড়িটি বৃদ্ধা মা একটা চুলার উপরে বসিয়ে দেয় আর হাড়ির সামনে গিয়ে বলে, জাদুর হাড়ি, জাদুর হাড়ি, এখনই আমার সামনে মাছ, মাংস, ভাত চলে আসুক, আমি একটু মজা করে খাবো। হঠাৎ করেই বৃদ্ধার কথা মতো সেই হাড়ির মাঝে মাছ, মাংস আর ভাত চলে আসলো। বৃদ্ধা তো এমনিতেই সারাদিনের ক্ষুধায় ছিল, আর হঠাৎ করেই তার কথা মতো হাড়ির মাঝে মাছ, মাংস, ভাত দেখে তো তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এরপর সেই বৃদ্ধা মহিলা অবাক হয়ে সেই খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তবে যে দেখছি পরীর কথা একেবারেই সত্যি সত্যি খেটে গেল। আমারও যদি এমন একটা জাদুর হাড়ি থাকতো না, আমিও কিন্তু মজার মজার খাবার বলে খেতাম। আর তোমরা জাদুর হাড়ি পেলে কি কি করতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।